আমি আমার লাইফস্টাইল সম্পর্কে বলতে চাই। আমি ছোটোবেলা থেকে এরকম একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি যে আমি সবসময় দেখতাম আমাদের ফ্যামিলিতে খুবই ঝামেলা হইতো। ঝামেলা বলতে রাগারাগি আর কি। আমার আম্মার সাথে সবসময় রাগারাগি করতো, কান্নাকাটি এরকম দেখে বড় হয়েছে। খুবই কষ্ট হইতো তখন যখন দেখতাম আমার আম্মা কান্না করতেছে, মনে হইতো যে কোথাও চলে যাই, না হয় মানে কিছু একটা করি ফ্যামিলির জন্য। কী করবো ছোটোবেলায় তো ছোটো ছিলাম, ছোটো মানুষ এরকম আসলে কী করবো কিছু তো বুঝতাম না, কিন্তু খুব কষ্ট হয়তো যখন দেখতাম আমার আম্মা কান্না করতো। কান্নার রিজন একটাই ছিল, আমার ভাই মানে কথাবার্তা শুনতো না। যেরকম ধরেন সন্তান খারাপ হলে কিন্তু মাকেই কথা শুনতে হয়। আমাদের সমাজের রুলস হচ্ছে এটা যে মা কখনো তো একটা সন্তানকে খারাপ করে না, কিন্তু হাজব্যান্ডরা সবসময় মাকেই দায়ী করে, মনে করে একটা মাই সন্তানকে খারাপ বানায় বা সন্তানকে মায়ে ভালো বানাইতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় অবদান বাপের। যদি একটা বাপ সন্তানের সাথে মানে ওরকম গুড রিলেশনশিপ তৈরি করতে না পারে বা সবসময় ওনার রাগ থাকে, মানে খুব ভালোবাসে, ভালো করে বন্ডিং তৈরি করে না সন্তানদের সাথে, তখন একটা সন্তান খুব ভয় পায়, বাপকে ভয় পায়। একটা যদি অপরাধ করে সেটা বাসায় এসে বলতে চায় না, এই অপরাধটা একসময় বড় হয়ে যায়। মানে অল্প অল্প করতে করতে একসময় অনেক বড় হয়ে যায়, যখন সে এটা চাপা দিতে দিতে তার এটা অভ্যাস হয়ে যায়। আর এই যে ভয়ের কারণে কখনো এসা ফ্যামিলিতে বলতে পারে না যে আমি এটা করছি, এটা সমাধান কি, এইটা এরকম হয়তো। আমার ভাই একটা অপরাধ করলে পরে আমার বাবার কাছে কখনো মানে আমার মা লুকাইতো, আমার দাদি লুকায় রাখতো যে ঝগড়াঝাটি করবে, মারবে আমার ভাইকে এই ভয়ে। কিন্তু আমার বাপ কখনো মারে নাই, কিন্তু খুবই মানে রাব বিহেভ করতো যে এটা কেন করছে এই ভয়ে। আমার মাও কখনো বলে নাই। আমার ভাইয়া কোনো একটা অপরাধ করার পরে মানে ধরেন আজকে স্কুলে যায় না বা পড়তে বসে না, এরকম ছোটো ছোটো অপরাধ থেকে অনেক বড় অপরাধ সৃষ্টি হয়েছে আর কি তার মাঝে, যে সে একসময় অনেক বড় বড় ক্রাইম বলা যায়। যে এটা ক্রাইমই বলবো আমি, ধর মিথ্যা কথা বলাটাও একটা ক্রাইম। ও সবসময় মিথ্যা কথা বলতো, কোনো কিছু করেও সে এটা স্বীকার করতো না, একদম আপনি স্বীকার করে দিতে পারবেন না। সে সবসময় মানে সে ভালো মানুষ, এটার সাথে ট্রাই করতো। তো এগুলা নিয়ে আমার আব্বা যখন বাড়িতে এসে শুনতো যে আমার ভাই এই করছে সেই করছে, এগুলো নিয়ে খুবই রাগারাগি করতো। আমার মা দেখতাম খুবই কান্নাকাটি করতো, আমরা ছোটো ছিলাম, মায়ের সাথে কান্না করতাম। এগুলো দেখে বড় হয়েছে, খুবই মানে একটা টক্সিক ব্যাপার ছিল। এখন অবশ্য এগুলো নাই, এখন আমার আব্বারও অনেক রাগ কমে গেছে। এখন আমার ভাইও নাই আর কি, দুনিয়া থেকে চলে গেছে, ও মারা গেছে কয়েক মাস হয়ে গেছে। তো এর আগে থেকে আমার আব্বা রাগারাগি করে না, কয়েক বছর যাবতে যে এইগুলো রাগারাগি করে আর কি হবে। যখন আমার আব্বা বুঝতে পারছে যে এগুলো রাগারাগি করে কোনো লাভ নেই, ওকে বোঝানো উচিত, যখন বুঝাইছে তখন তো আর শোনে নাই, অনেক বড় হয়ে গেছে। তবে আমার আব্বা অনেক ট্রাই করছে, রাগ থাকলে আমার ভাইয়ের জন্য অনেক ট্রাই করছে যাতে ওকে ভালো বানানো যায়, মানে কেমনে ওকে একটু ভালো পথে আনা যায়, এগুলো ট্রাই করছে। এরকম কোনো পথ নাই যে ট্রাই করে নাই। মানুষজন দিয়া, টাকা পয়সা দিয়া, আত্মীয় স্বজনকে দিয়ে বোঝানো থেকে শুরু করে কাউন্সিলিং, যত কিছু ট্রাই করা লাগে সব করছে, কিন্তু আমার ভাই ভালো হয়নি, আমাদের সাথে কখনো থাকেও নাই। তো এইগুলা ব্যাপার নিয়ে আমরা ছোটোবেলা থেকে কষ্ট পাইতাম। আমার ছোটোবেলা থেকে চিন্তা ছিল যে আমি লাইফে কিছু একটা করতে চাই। মানে মানে আমার ছোটোবেলা থেকে চিন্তা ভাবনা ছিল আমি মানে এরকম অ্যামাউন্ট জব করতে চাই, কিন্তু জবও হইতে হবে খুব ভালো অ্যামাউন্ট, একটা স্যালারি হইতে হবে। আর ছোটোবেলা থেকে এরকম ইচ্ছা ছিল। আপনি দেখবেন আপনার সৎ ইচ্ছা যদি থাকে সেটা কিন্তু আল্লাহ আপনাকে পূরণ করবে। আমার ইচ্ছা ছিল, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করছে। যে আমি ছোটোবেলা থেকে আমি একটু মানে হিসাবি টাইপের ছিলাম, আমি সবসময় হিসাব করে চলতাম। আমাকে যদি আমার বাবা পড়াশোনার জন্য টিউশন ফি, কলেজের হোস্টেল খরচ, আমার খরচ যত টাকা দিত, আমি এখান থেকেও টাকা জমাইতাম, যে আমি সব টাকা খরচ করতাম না, যতগুলো টাকা লাগে সেগুলো খরচ করে বাকিগুলো আমি জমায় রাখতাম। আর আমার সবসময় ইচ্ছা আমি খুব ভালো অ্যামাউন্ট স্যালারিতে চাকরি করব আর খুব ভালো জায়গায় জব করবো, এরকম একটা ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই ইচ্ছা পূরণ করছে। আমি খুব ভালো একটা স্যালারিতে জব করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া।
তো যেটা বলতে চাচ্ছিলাম যে টক্সিক ফ্যামিলি থেকেও আমি যে চিন্তা ভাবনা করতাম যে আল্লাহ আমাকে ভালো একটা অ্যামাউন্ট স্যালারিতে জব করার তৌফিক দান করেন, আমি যেন ভালো একটা স্যালারিতে চাকরি করতে পারি, আল্লাহ আমাকে সেটা দিয়েছে। আপনারাও যদি মানে মন থেকে চান আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। মন থেকে সেই ইচ্ছাটা সৎ ইচ্ছা হইতে হবে, আল্লাহ আপনাকে দিবে।